हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा स्मृति बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমরা আছি দমদম পার্ক তরুণ সংঘ। দমদম পার্ক তরুণ সংঘের এবারে থিম হচ্ছে মুক্তধারা। তো মুক্তধারা, এই মুক্তধারা থিমটার মারফতে এখানে কি বোঝানো হচ্ছে, চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরটা যাই এবং দেখি কি তারা মুক্তধারার মারফতে রবীন্দ্রনাথের ওই লাইনটা নিয়ে কেন করেছে এবং কি বোঝাতে চাইছে। চলো ভেতরের দিকে যাই, বোঝাই। প্রথমেই যখন তোমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবে তখন দেখো এইদিকে তোমরা দেখতে পাবে একটা লেখা লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে? বন্যা, যে আমাদের বন্যায় বাঁধ ভেঙে যায়, সেই বন্যার বাঁধ থেকে আমরা কিন্তু ধরে রাখার চেষ্টা করি নানা রকম মেশিন মারফত, ঠিক আছে? সেই মেশিনের যান্ত্রিক ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, যেটা ভগবানের সৃষ্টি, সেটাকে যান্ত্রিক কিছু দিয়ে আটকানো উচিত নয়। সেই মুক্ত ধারা সেইটাই বলছে রবীন্দ্রনাথের এখানে যেটা দেখানো হচ্ছে। এই সাইডটা তোমরা যে ঢুকতে পাবে, এদিকে রবীন্দ্রনাথের ফটোটা দেখতে পাবে এবং নিচে কিছু বাড়ি ঘর দেখতে পাবে। সেটাই বলছি মুক্ত ধারা, সেটাই বলছে। এই দিকটা দেখো, সেইটাই বলছে তুলে দেওয়া উচিত, এরকম যন্ত্রের মারফতে কিছু আটকে রাখা উচিত নয়, সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। মাঝখানটা তোমরা এরকম একটা দেখতে পাবে বাড়িঘর, নানা রকমের বাড়িঘরের ওপরের অংশটা তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ। নানা রকম মাঝখানে মাঝখানে মানে ফাটল ধরে গেছে, সেই জিনিসটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। স্ক্রিনে নানা রকম তোমরা দেখতে পাচ্ছ সেই তোমাদের এক একটা বন্যা হলে সেই জিনিসগুলো স্ক্রিনে কিন্তু ফুটে তোলানো হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক একটা লাইন, সেগুলোই লেখা আছে। আর নানা রকম এখানে দেখো মনে হচ্ছে যেন একটা বইয়ের পেজ নানা রকম ভাবে কিন্তু রাখা আছে। এক একটা আকারের নানা রকম ভাবে সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, সেরকম ভাবে কিন্তু এখানে এক একটা পার্ট প্রথমে তোমরা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ নানা রকম বাড়ি ঘর তোমাদের দেখানো হয়েছে, এক একটা মডেল তৈরি করা হয়েছে। সেই মডেলগুলোর মারফতে তোমাদের এখানে নানা রকম বাড়ি ঘর তোমরা দেখতে পাচ্ছ। যে স্ক্রিন গুলোর কথা বলছিলাম, সেই স্ক্রিন গুলো কিন্তু এবার তোমরা দেখো ভালো করে এখানে বুঝতে পারবে সেই জিনিসগুলো। এই দিকটা দেখো তোমরা, এই দিকটা দেখো, এই দিকটা মানে জাস্ট অসাম লাগছে, অসাম, ঠিক আছে? এখানটা দেখো মানে বাড়ি ঘর গুলোকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, নানা রকম ভাবে দেখানো হয়েছে, বেশ সুন্দর। পুরো জায়গাটা দূরে কিন্তু এরকম একটা করা হয়েছে, ঠিক আছে? বেশ সুন্দর লাগছে। আমি পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি এবার এখান থেকে দেখো পুরো ভিউটা খুব সুন্দর লাগছে। মেন এইগুলো দিয়ে কিন্তু এটাই বোঝাচ্ছে এই বাড়ি ঘরগুলো যে ভেঙে যাওয়ার একান্ত কারণ এই আমরা নানা রকম যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা বাঁধ ধরে রাখছি, সেই বাঁধটা ধরে রাখা উচিত নয়, খুলে ফেলা উচিত। সেই জিনিসটাই কিন্তু এখানে বেশ বোঝাচ্ছে, মানে এখানেই কিন্তু মেন বোঝাচ্ছে সেই জিনিসটা। এরকম ভাবে কোনো মানে প্রাকৃতিক সৃষ্টিকে, ভগবানের সৃষ্টিকে যান্ত্রিক মারফতে, যন্ত্রের মারফতে তুলে ধরা কিন্তু উচিত নয়, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। অসম্ভব সুন্দর একটা ব্যাপার, রবীন্দ্রনাথের লাইনের সঙ্গে মিলিয়ে মুক্তধারা সেই জিনিসটাকে এভাবে এখানে তুলে ধরা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানে দেখো একটা কিন্তু সেভ আসছে, একটা ভয়ঙ্কর একটা সেভ। যদি পুরোটা জুড়ি আমি, এখানে একটা মানুষের মানে একটা অসুরের মুখের মতো কিন্তু একটা বোঝাচ্ছে, অসুরের পুরো একদম মুখের মতো একটা অংশ মানে বোঝাচ্ছে, ঠিক আছে? এখানটা দেখো বন্ধুরা, একটা যন্ত্র বোঝানো হচ্ছে, যে যন্ত্রের মারফতে আমরা যে তোমার এখানে আমরা নানা রকম কিছু বেঁধে রাখছি, সেই জিনিসটাকে এখানে একটা দেখো পুরো আয়রন মানে এখান দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। এখানে ওপরটা দেখো, সেটা দেখলে বুঝতে পারবে তোমরা। এবং সেইখানে দেখার পরই এখানে এই দিকটাও সেই, আর ওই দিকের বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছি। মাঝখানে যন্ত্রর ব্যাপারটা দেখানো হয়েছে, সেই আমরা যন্ত্রের মারফতে নানা রকম প্রাকৃতিক জিনিসটাকে কিন্তু আটকে রাখার চেষ্টা করি, এবং তার মাঝখানেই কিন্তু দেবীকে এখানে রাখা হয়েছে। এবং দেবীর যে একটা মানে দেখো দেবীকে বেশ সুন্দর লাগছে। দেখো মানে একটা নতুনত্ব, মহাদেবের কোলে দেখো, মহাদেবের কোলে দেবী বসে আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে দেখো গণেশ, তারপর হচ্ছে তোমার লক্ষ্মী, অসুরকে দেখো, এখানে যে অসুরকে আমরা দেখতে পাচ্ছি, অসুরকে আমরা দেখো মনে হচ্ছে এক পা এগিয়ে এবং নিচে তোমার সিংহ পাটাকে ধরে রেখেছে এবং আরেকটা পা পেছনের দিকে। এইদিকে সরস্বতী আর তোমরা কার্তিককে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যে মা দুর্গার যে রূপটা, একদম এখানে মা দুর্গার যে রূপটা, মহাদেবের কোলে দেবী বসে আছে, সেই জিনিসটা একটা সুন্দর প্রেমের দৃশ্য, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে।
তো বন্ধুরা, আমি তোমাদের দমদম পার্ক দমদম পার্ক তরুণ সংঘর প্যান্ডেলের ভিউটা দেখালাম এবং মাকে দেখালাম মহাদেবের কোলে বসে আছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে বলো, তাহলে খুব ভাল লাগে, এবং একটা লাইক আর শেয়ার করে দিও। এবং যদি তোমাদের নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট পেয়ে যাও। আবার একটা নতুন কোনো প্যান্ডেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।